চালাইবা। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতু ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াকুলু হাযিহি মিন ইনদিকা কুল কুল্লু মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাই কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, দুনিয়ার মানুষ যখন কারো সময় আসিয়া যাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে কোনো রেহাই দেব না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা সীসা ডালা প্রাচীরের দুর্গের মধ্যে যায় বসবাস করো, অবস্থান করো, মৃত্যু থেকে কেউ রেহাই পাইবা না। ঠিক ওই সময় যাইয়া আজরাইল হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, মুনাফিকরা যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো তখন তারা বলতো আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, যা করে আল্লাহ ভালো, যা করে আল্লাহই করছে, নাকি ভালো হইলে কি কয় এটা আল্লাহই ভালো করছে। আর আল্লাহ বলেন ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াকুলু হাযা মিন ইনদিকা, আর যখন তাদের কাছে কোনো অকল্যাণ আসতো তখন ডাক দিয়া বলতো এই মুহাম্মদ তোমার জন্য হইছে, যাজ্ঞা তুমি করছো, তোমার কারণে আজকে এই অকল্যাণ আসছে। আল্লাহ বলেন কুল কুল্লু মিন ইনদিকা মিন ইনদিল্লাহ, হে নবী আপনি তাদেরকে জানায় দেন ভালো হোক মন্দ হোক এ সব আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন মুসলমানরা যখন মক্কায় অবস্থান করছিল তখন তাদের উপরে মাত্র নামাজ এবং যারা অসহায় দরিদ্র ছিল তাদের সহানুভূতি এবং কাফের মুশরিক যারা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করত, কটূক্তি করত, মিথ্যারোপ করত, তাদেরকে জুলুম নির্যাতন করত, সেইটাকে তারা ক্ষমা প্রদর্শন দৃষ্টিতে দেখার জন্য আল্লাহ তাআলা হুকুম করছেন শুধু নামাজ পড়বা, রোজা রাখবা, আর অন্যায় আর যারা তোমার পার্শ্ববর্তী তোমার আহলে আওলাদ এর মধ্য থেকে যারা অভাবী আছে, দুরুস্ত আছে, তাদেরকে একটু সহযোগিতা করবা, সহানুভূতি প্রদর্শন করবা। কাফের মুশরিকরা তোমাদেরকে যতই নির্যাতন করুক তাদের উপরে তোমরা উল্টা আক্রমণ করতে যাও না, কারণ তখন তোমার অল্প বয়স, তখন যদি তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও টিকে থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিহাদকে ফরজ করেন নাই, যাকাতকে ফরজ করেন নাই। এর কয়েকটা কারণ রয়েছে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন চান শরীয়তের বিধিবিধান তিনি এমন সময় এমন ভাবে নির্ধারণ করবেন, এমন সময় তিনি হুকুম করবেন, ফরজ করবেন, যাতে করে বান্দা বান্দির আমল করতে কোনো অসুবিধা না হয়, এমন সময় তিনি বিধিবিধান দিবেন। দুই নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন মুসলমানদেরকে সংখ্যা মাত্র অল্প কয়েকজন আর কাফের মুশরিকদের সংখ্যা অনেক, এখন যদি জিহাদের হুকুম জারি করা হয়, জিহাদকে ফরজ করে দেওয়া হয়, তখন মুসলমানদের উপর আকাশ ভেঙে পড়ার মতো পালা হইবে, আসমান ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যাবে। মাত্র অল্প কয়েকজন, লক্ষ লক্ষ কাফের সামনে কি যদি 100 জন দাঁড়ায় আর আমি একলা, কোনো উপায় আছে? ভাগেও হইবে না, অবস্থাটা এইরকম। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের ফয়সালা দেন নাই, যাকাতের হুকুম করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার মানুষ কাফের মক্কার মুসলমানরা থাকা অবস্থায় তারা কাফের মুশরিকদের নির্যাতন সহ্য করতে না পারিয়া তখন তারা জিহাদের ফয়সালা শোনার জন্য তারা প্রস্তুত ছিল। তারা চাইতো আমাদেরকে এখন জিহাদের হুকুম দেওয়া হোক, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। পরবর্তীতে মদিনায় যখন চলে গেলেন সব মুসলমান, যখন ইসলামের পক্ষে লোকজন ভারী হয়ে গেল, ইসলামের ক্ষমতা বৃদ্ধি পাইল, তখন আল্লাহ জিহাদের হুকুম দিয়া দিলেন, জিহাদকে ফরজ করে দিলেন। তখন এক শ্রেণী মানুষ তারা জিহাদে যাওয়ার ক্ষেত্রে পিছপা হয়ে গেল, পিছনে টান দিয়েছে যে না জিহাদে যাওয়া যাবে না, আমার জীবনটা খুবই লাভ আছে, অকালে যান খুবই লাভ আছে, বউ ভোলামাইয়া আছে না, এগো দেখবে কেটা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষ তখন তারা
ওই সকল ঈমানদারেরা তারা জিহাদে যাওয়ার থেকে তারা নিজেদেরকে পিছনে ফিরায় নিল, তারা জিহাদে যাইতে অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলেন লাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি ওয়ালাকিন লাকানা খায়রান লাহুম আশাদ্দা তাতবীতা। আল্লাহ তাআলা বলেন যা করতে তাদেরকে আমি আল্লাহ তাআলা উপদেশ দিয়েছিলাম তারা যদি করত কতই না ভালো হইতো। কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে মক্কার জীবনের জিন্দেগির কথা স্মরণ করায় দিয়া বলেন এই মুমিনের দলেরা, তোমরা তো মক্কার জীবনে আমার কাছে জিহাদের হুকুম চাইছিলা, জিহাদ যাতে করে ফরজ করে দেই, জিহাদের যাতে করে নির্দেশ দেই, কাফেরদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে চাইছিলা। এখন মদিনায় তোমাদের উপযুক্ত সময় আসছে, উপযুক্ত ক্ষমতা আসছে, এখন আমি যখন জিহাদকে ফরজ করে দিলাম, এখন তোমরা কিসের জন্য পিছপা হয়ে যাও? মৃত্যুর ভয়, নিজেদেরকে জিহাদ থেকে তোমরা পিছনে ফিরায় রাখো। এই কথা জানিয়ে রাখো, মৃত্যু তোমাদের কষ্টি সময় আসিয়া পড়বে। আজকে জিহাদে যাইবার চাও না, যুদ্ধ করার জন্য কাফেরদের মোকাবেলায় তোমরা ময়দানে যাইতে অস্বীকার করো মৃত্যুর ভয়ে। এক কথা জানিয়ে রাখো, মৃত্যু তোমার তখনই হবে যখন সময় হয়ে যাবে। যদি তুমি সীসা ডালা প্রাচীরের মধ্যে গিয়ে অবস্থান করো, ঠিক ওই সময় আজরাইল যায় হাজির, ওই সময় তোমাকে ধরবে আজরাইল। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানায় দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ এই মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ওয়া ইন তুসিবহুম হাসানাতু, আল্লাহ তাআলা বলেন তাদের কাছে যখন কল্যাণ যাইতো তারা বলতো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আর যখন অকল্যাণ যাইতো তখন বলতো যে এটা মুহাম্মাদের পক্ষ থেকে। বনী ইসরাঈলেরা, ফিরাউনের সম্প্রদায়রা তারাও এই কথা বলতো মুসাকে। আল্লাহ তাআলা বলেন ফাইজা জাআতহুম হাসানাতু ক্বালু লানা হাযিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াতাতায়্যারু বিমূসা ওয়া মান মাহু, যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো তখন তারা বলতো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আর যখন অকল্যাণ আসতো তারা বলতো মূসা এবং তার অনুসারীদের জন্যই এই অকল্যাণ। ঠিক তেমনি ভাবে হে নবী, আজকে আপনার উপরে যারা বলে হে মুহাম্মদ এই অকল্যাণ তোমার কারণে আসছে, তোমার অনুসারীদের কারণে আসছে, এই জন্য আপনি কোনো মন খারাপ করবেন না। কারণ পূর্বের ইতিহাস তাকায় দেখেন, পয়গম্বর মূসাকেও তার বনী ইসরাঈলের ফিরাউনের দলবলেরা এই একই কথা বলছে। কাজেই আল্লাহ তাআলা জানায় দেন হে নবী, আপনি তাদেরকে কিছুই বলিয়েন না, কারণ তাদের বিবেক বুদ্ধি কিছুই কাজ করে না, ওদের বিবেক বুদ্ধি মতো কিছু নাই। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানায় দেন যত কল্যাণ যত অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে আসে, যত কল্যাণ আসে এ সব আল্লাহর পক্ষ থেকে, আর যত অকল্যাণ এ সব তোমার দুই হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, তোমাদের বিপদ আপদ যা কিছু তোমাদের উপর আসে এ সব তোমার দুই হাতের কামাই, বরং আল্লাহ তাআলা অনেক অপরাধ তিনি মাফ করে দেন। সব কিছুর জন্য ধরে না, যদি ধরতই কপাল পোড়া বাগানে যে টান দাও নামাজ না পড়িয়া কাল্লাটা হেনে ঠাইসে ধরতে পারতো না আল্লাহ, কিন্তু ধরে না, অনেক অপরাধ ছাড় দেন। আম হিল হুম রুয়াইদা ঢিল দেশে কদ্দুর টানবি টান, কদ্দুর খাবি খা, গলার খাওয়া খা, যখন সময় আসবে আর সুযোগ দেওয়া হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, নির্দিষ্ট সময় যখন আসিয়া পড়বে আমি আল্লাহ একটা সেকেন্ড সময় দেব না, ঠিক সব তখনই আমি আল্লাহ খাবা দিয়া ধরবো। টের পাবা তখন শের কত আনি, তখন বুঝবা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফা ইন ইসতাতা'তা আন তাবতাগি নাফাকা ফিল আরদি আও সুল্লামা ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়াতি ওয়ালাউ শাআল্লাহু লাজামাহুম আলা হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন।
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদু, তখন তারা অপেক্ষা করতেছিল যদি তাদের, আল্লাহ তাআলা বলেন হে নবী, যদি কাফের মুশরিকদের উপেক্ষা আপনাকে কষ্ট দেয়, তাদের কথাবার্তা, তাদের মিথ্যা প্রতিপন্ন করা, তারা আপনাকে যে গালিগালাজ করে, আপনাকে যে কষ্ট দেয়, এইটা যদি আপনাকে অন্তরে আপনাকে কষ্টদায়ক হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফা ইন ইসতাতা আন তাবতাগি নাফাকা ফিল আরদি, তাহলে আপনি এক কাজ করেন, জমিনের মধ্যে সুড়ঙ্গ খুঁজিয়া, সুড়ঙ্গ খনন করিয়া সেখান থেকে আপনি তাদের জন্য কোনো নিদর্শন নিয়ে আসেন, আও সুল্লামা ফিস সামাই ফাতাতিয়ান্নাহুম বিআয়াতিনা, অথবা আসমানের সঙ্গে সিঁড়ি লাগাইয়া দিয়া, মই লাগাইয়া দিয়া, সঙ্গ লাগাইয়া আপনি তাদের জন্য কোনো নিদর্শন নিয়ে আসেন, পশ্চিম কালেও আপনার জন্য সম্ভব না। যদিও আপনি পারেন, তারপর ওই কাফের মুশরিকরা জীবনে ঈমান আনবে না, ওরা কোশ্চিন কালেও আপনার কথা শুনবে না। আপনি যতই ওদেরকে বুঝান, যতই আপনি তাদেরকে